এখানে উপস্থিত এসে এই সভাকে আলোকিত আরো বেশি উৎসাহিত করেছে আজকের সম্মেলনকে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার অন্যতম সহসভাপতি সাবেক ছাত্রনেতা জনাব ফজলুল আলওয়ার। এখানে উপস্থিত হয়ে এখানে যারা এই সম্মেলনকে উৎসাহ দেওয়ার জন্য এসেছেন আমি দেখতে পাচ্ছি মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব মহসিন কামরান, উপস্থিত আছেন আইন বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন। এখানে আমি ক্রম অনুসারে বলছি না, যারা যে অবস্থায় বসে আছেন সেই অবস্থায় বলছি। অমিতাভ চক্রবর্তী রনি উপ দপ্তর সম্পাদক, আমাদের নুরুন্নাহার নেসা হেনা যিনি সদস্য হিসাবে এখানে উপস্থিত হয়েছেন এবং উপকমিটি সদস্য বটে। এখানে আব্দুর রহমান জামিল রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদ এখানে উপস্থিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক সাবেক যুবনেতা জনাব সৈয়দ শামীম, উপস্থিত আছেন অ্যাডভোকেট সারওয়ার সবুজ, উপস্থিত আছেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই সংরক্ষিত এলাকার কাউন্সিলর জনাব সালমা সুলতানা, এখানে সহ মহানগর আওয়ামী লীগের আওতাধীন বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি সাধারণ সম্পাদক এখানেও আছেন, পিছনে আমি দেখতে পাচ্ছি। সর্বোপরি এই ওয়ার্ডের কাউন্সিলর ডেলিগেট ভাইরা, সুদীজন সাংবাদিক বন্ধুগণ, ছাত্র যুবক সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা যুবলীগ সহ যারা উপস্থিত প্রত্যেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, সম্মেলন, আজকের যে সম্মেলন, সেই সম্মেলন আমাদের মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি। আপনারা জানেন সিলেট মহানগর আওয়ামী লীগের 27টি ওয়ার্ডকে জেলে সাজাবার জন্য আমাদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদ্দিন আহমেদের নেতৃত্বে আমরা 9টি উপকমিটির মাধ্যমে সারা মহানগরে ওয়ার্ডে ওয়ার্ডে কাজ চালিয়ে যাচ্ছি। আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে হয়, এই যে সেপ্টেম্বর মাসে আমরা সাংগঠনিক পক্ষ পালন করছি, আমাদের এই সব নেতৃবৃন্দ কেউ কিন্তু ঘরে বসে নেই। প্রতিদিন সন্ধ্যার পর এই মহানগরে রানাচে গলিতে গলিতে তারা আমাদের নেতৃত্ব সৃষ্টি করার জন্য, নতুন নেতৃত্ব বের করার জন্য আওয়ামী লীগের ঘরে বসে যেসব কর্মী আছে তাদেরকে আবার মূল ধারায় ফিরিয়ে আনার জন্য কাজ করছেন। এইটাই আমাদের সবার সফলতা। আমি বিশ্বাস করি কাজের অবশ্যই একটা মূল্যায়ন আছে, সফলতা আছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যেদিন এই মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিলেন, এরপর আমাদের সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে গণভবনে আমাদের সাক্ষাৎ করা। তিনি আমাদেরকে বলেছেন যে তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, মানুষের পক্ষে তোমাদেরকে কাজ করতে হবে, মানুষ যেটা পছন্দ করে সেটাই তোমাদের করতে হবে। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেদিন যে দায়িত্ব দিয়ে, যে আশার বাণী আমাদেরকে শুনেছেন, যে কোটা নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। আমরা সিলেট মহানগরে আওয়ামী লীগে কোন রকম কোন্দল, কোন রকম গ্রুপিং, কোন রকম বাই সৃষ্টির রাজনীতি করতে চাই না। আমরা চাই শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাকে আস্থা এবং বিশ্বাস থেকে আমরা প্রত্যেকেই কর্মী হিসাবে এই বাংলাদেশের রাজনীতি, যে রাজনীতি উন্নয়ন এবং অগ্রগতির রাজনীতি শুরু হয়েছে, সেই রাজনীতিকে বেগবান করতে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হারাবার কিছু নয়। তিনি তার পরিবারের সবাইকে হারিয়ে বাংলাদেশের মানুষের দুঃখ উঠাবার জন্য, বাংলাদেশের মানুষের উন্নয়ন এবং অগ্রগতির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আজকে বিশ্বের প্রভাবশালী নারী নেতৃত্ব হলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। অগ্রগতির রোল মডেল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উন্নয়ন অগ্রগতি আজকে বাংলাদেশে যে
দ্বারাই সূচিত হয়েছে। সারা বিশ্ব আজ তার রাজ্যে দেখছে বাংলাদেশ দিন দিন এগিয়ে যাচ্ছে উন্নয়নের ধ্বংস করে। তার পিছনে যে শক্তি কাজ করছে সেই শক্তি হলো বঙ্গবন্ধুর আদর্শ। বঙ্গবন্ধু মুজিব 1975 সালের 15 আগস্ট কালো রাত্রিতে কুলি জিয়ার সহযোগিতায় এবং তার সহযোগিতার চক্রান্তে সপরিবারে শহীদ হওয়ার পর ব্যক্তি মুজিবকে তারা হত্যা করলেও আদর্শ মুজিবকে তারা হত্যা করতে পারেনি বন্ধুগণ। সেই আদর্শকে লালন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 1981 সালের মার্চ মাসের সম্মেলনে আওয়ামী লীগ তাকে সভানেত্রী নির্বাচন করে এই সদস্যে আসার সুযোগ করে দেওয়ার পর বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের দ্বারা সূচিত হয়। আমরা দেখেছি আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গিয়েছে তখনই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতার বাইরে ছিল তখনই লুটপাটের এবং অস্ত্রধারী সন্ত্রাস জঙ্গিবাদের রাজনীতি এই বাংলার মাটিতে সুপ্রতিষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগের বাইরে জিয়াউর রহমান, এরশাদ সহ খালেদার এবং জামাত বিএনপির যে জোট সরকার ছিল তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রের পরিণতি রাজনীতি তারা করে দিয়েছে। 1996 সালে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশ বদলের যে কাণ্ডারি হিসাবে ক্ষমতায় যখন আসলেন তখন তিনি যে ঐতিহাসিক দায়িত্ব পালন করলেন তা হল জাতির জনকের হত্যার বিচারের দায়িত্ব। পাশাপাশি তিনি কি করলেন? যুদ্ধাপরাধীদের বিচারের দায়িত্ব নিলেন। আমরা জানি 1997 সালে যখন জাতির জনকের হত্যাকারীদের ফাঁসির রায় 17 জনের বিরুদ্ধে ফাঁসির রায় হলো, সে তখন থেকেই নতুন ষড়যন্ত্র হলো যে আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেওয়া যাবে না। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে এই দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। তাই 2001 সালের লতিফি ষড়যন্ত্রে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে দূরে রাখা হলো। এরপর জামাত এবং বিএনপি দু সরকার ক্ষমতায় এসে এদেশে জঙ্গি রাষ্ট্রের যে রাজনীতি এবং অপরাজনীতি শুরু হল তার প্রভাব এই সিলেটেই পড়েছিল। আমরা দেখি এই সিলেটে 2004 সালে বারবার গ্রেনেড হামলা হয়েছে। সিলেটের শাহজালালের মাজারে গ্রেনেড হামলা হয়েছে। গুলশান সেন্টারে আওয়ামী লীগ তথা মহানগর আওয়ামী লীগের সভা শেষে গ্রেনেড হামলা করে মহানগর আওয়ামী লীগের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছে। ইব্রাহিম ভাইকে হামলা হয়েছে মহিলা আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলা হয়েছে। বদরুদ্দিন আহমেদ কামরান ভাইকে হত্যার জন্য খিয়াগড়ে গ্রেনেড হামলা হয়েছে। আনোয়ার চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে আমরা দেখেছি যে শাহজালালের মাজারে গ্রেনেড হামলা হয়েছে। সেই সময়ে উর্বর ভূমি ছিল জঙ্গিবাদের। বাংলা ভাইয়ের উত্থান আমরা দেখেছি। শেখ আব্দুর রহমান এবং মুফতি হান্নানের উত্থান আমরা দেখেছি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খালেদা জিয়া নিজামীর প্রত্যক্ষ সহযোগিতায় সেদিন আওয়ামী লীগকে ধ্বংসের রাজনীতি শুরু হয়েছিল। আমরা দেখেছি 2004 সালের 21 আগস্ট আমাদের সিলেটের সেই জঙ্গিবাদের জঙ্গি গোষ্ঠীর গ্রেনেড হামলার প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রতিবাদ সভা করছিলেন তখন তাকে হত্যার জন্য গ্রেনেড হামলা চালিত হয়েছিল। কিন্তু রাখে আল্লাহ মারেকে, মহান আল্লাহ রব্বুল ইজ্জত মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগকে তথা এই দেশকে উন্নয়ন পথে এগিয়ে নেওয়ার জন্য তিনি আওয়ামী লীগকে ক্ষমা দিয়ে দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ন্যায় খায়াতে দিয়েছেন। এর জন্য আল্লাহর রব্বুল প্রতি আমরা শুকরিয়া জানাই। মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালে ডিজিটাল বাংলাদেশ নামক স্লোগান দিয়ে যখন ক্ষমতায় যাওয়ার জন্য নতুন ইস্তেহার দিলেন তখন অনেকেই হাসছিলেন। বাংলার মানুষ তখন ডিজিটালের কেসিও করি ছাড়া আর কিছুই চিনত না। কিন্তু আজকের প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী ধারাবাহিক পর্যায়ে ক্ষমতায় আসেন বলে আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা যারা বয়স্ক আছি এর থেকে বেশি ছোট ছোট বাচ্চারাও শুনে ফেলেছে।
আজকে হাতের মুঠায় আমাদের এই সারা পৃথিবী, শুধু বাংলাদেশ নয়। এখন যদি আমি ফ্রান্সের কোন লাইব্রেরিতে ঢুকতে চাই, আমি এক নিমেষেই ঢুকে দিতে পারবো। আমি যদি শেখ হাসিনার উন্নয়নের কথা জানতে চাই, আমি ইন্টারনেটে ঢুকে আমি আপনাদেরকে বলতে পারবো কি কি উন্নয়ন হয়েছে। যেমন আমি বলি, আপনারা উন্নয়নের জিনিসগুলি যদি আমরা যাই, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, তথ্য প্রযুক্তি, মূল্যবোধ, কৃষি, অর্থনীতি, রিমিটেন্স, বিদ্যুৎ, বৈদ্যুতিক সম্পদ যে প্রভুত্ব উত্তরণ ঘটেছে, তা আমরা আর বই পড়ে বলতে হয় না। আমাদের একটি ভাই আমরা জানতে চাই বন্ধুরা, বন্ধুরা আজকে রাজনীতিতেও আমাদেরকে মনে রাখতে হবে যে থিম থেকে, যে চিন্তা থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকথা আমাদেরকে শুনিয়েছেন, তার পিছনে যে শক্তিটি কাজ করেছে সেই শক্তির নাম সজীব ওয়াজের জয়। সজীব ওয়াজের জয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী যে আইটি উপদেষ্টা, তিনি বলেছিলেন আমাদেরকে পৃথিবীর যে মানুষ যতটুকু দৌড়ায় তার থেকে বেশি আমাদেরকে দৌড়াতে হবে, কারণ আমরা পৃথিবীর অর্থনৈতিক দিক দিয়ে উন্নয়নশীল দেশ থেকে আমাদের অনেক পিছনে আমরা আছি। আমাদেরকে তাদেরকে মারাতে হলে তাদের থেকে বেশি আমাদের দৌড়াতে হবে। সেই লক্ষ্য নিয়ে কাজ করতে আজকে আমরা করোনাকালীন সময়ে পার হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নত দেশের যেসব সরকার তাদের সরকারি কর্মচারীদের বেতন ছাঁটাই করেছিল, কিন্তু শেখ হাসিনা একজন কর্মচারীর বেতন 1 টাকাও ছাঁটাই না করেও সমান তালে কিনেছেন। এটাই হলো মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। আজকে আমরা এখানে যারা আছি সবাই আমরা ভ্যাকসিনেটেড, সবাই আমরা টিকা নিয়েছি। গতকালকে একটা ট্রেনিং এ আমি এবং সভাপতি ছিলাম। প্রধান অতিথি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সোহাজুল হোসেন মিয়া বললেন তিনি 2টি টিকা নিয়ে আমেরিকায় গিয়েছিলেন। আমেরিকায় যাওয়ার পর একটা টিকার প্রয়োজন হয়েছে, তাকে $2,055 খরচ করে, $2,055 টাকা নয়, খরচ করে তাকে একটা টিকা দিতে হয়েছে। আমেরিকা যদিও উন্নত, কিন্তু শেখ হাসিনার নীতির মতো উন্নত নয়। তার দেশের জনগণকে টাকা নিয়ে চিকিৎসা দিতে হয়। শেখ হাসিনা বাংলাদেশের আপামর জনসাধারণের টিকা নিশ্চিত করার জন্য এমন একটা দূরদর্শী পদক্ষেপ নিয়েছিলেন। টিকা যখন গবেষণাগারে টিকা তৈরি হয় নাই, তখন থেকে তিনি টিকার জন্য টাকা লগ্নি করে রেখেছিলেন। এবং এই দূরদর্শী রাজনীতির ফসল আজকে আমরা কি দেখি, এই দেশের পদ্মা সেতু এটা পৃথিবীর বিস্ময়। আজকে কর্ণফুলীর থেকে মেট্রো রেল সহ যত কিছু উন্নয়ন, তা শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে তা সম্ভব হয়েছে। বন্ধুরা, আওয়ামী লীগের কোন বিকল্প এই বাংলাদেশে হতে পারে না, হবেও না ইনশাআল্লাহ। এই জন্য আমরা বলি শেখ হাসিনার সরকার। বন্ধুরা, আমি রাজনীতির বক্তব্য আর কিছু দেব না, আমার সভাপতি আজকে বক্তব্য রাখবেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আজকে 3 নম্বর ওয়ার্ড সম্মেলন হওয়ার কথা ছিল না, কিন্তু বিগত দিনে এই জায়গায় আমরা সম্মেলনের মাধ্যমে আমাদের ত্যাগী নেতা মরহুম ওয়ারিস ভাই মুরাদ হোসেন মুরনকে আমরা করোনার সময় হারিয়েছি। তাদের জন্য আমরা শোক প্রকাশ করছি। তারা পরবর্তীতে 2জন ভারপ্রাপ্ত, 2জন, একজন জয়েন্ট সেক্রেটারি, একজন সহসভাপতি, যাকে আমরা মহানগর আওয়ামী লীগ থেকে দায়িত্ব দিয়ে চালিয়েছি। লক্ষ্য করুন, আমরা মহানগর আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে এই সম্মেলন হবে। এর জন্য উপকমিটি অনেক কাজ করছেন। বিশেষ করে এই 3 নম্বর ওয়ার্ড যুবলীগ যে উদাহরণ সৃষ্টি করেছে, তার জন্য আমরা সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে স্বামীর নেতৃত্বে যুবলীগ একত্রিতভাবে সহযোগিতার মাধ্যমে যে আজকে সফলতার দ্বারা প্রান্ত নিয়েছে, তার জন্য আমরা সাধুবাদ, ধন্যবাদ।
এখন যৌবন যায়, যুদ্ধের আবার তার শ্রেষ্ঠ সময়। আপনারা মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে মুখরিত করে আজকের এই সফলতার দ্বার প্রান্তে আজকে এই সম্মেলনকে আপনারা নিয়ে যাচ্ছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। যুবক ভাইরা, ছাত্র ভাইরা, সম্মেলনের প্রথম উৎসবে আপনারা সুস্বাগত। দ্বিতীয় অধিবেশন আপনাদের নয়, এটা আওয়ামী লীগের, এটা মনে রাখতে হবে। আপনারা অতীতের ভালো নজিরগুলি সামনে নিয়ে কাজ করবেন, আপনাদের সহযোগিতা চাই। নিকট অতীতে 25 তারিখেও আমরা একটা খারাপ নজির দেখেছি। কিছু সংখ্যক 20 থেকে 25 জন উচ্ছৃঙ্খল একেবারে নব্য নেতা, তাদের কারণে আমরা কিছুটা মর্মাহত হয়েছি। আমরা চাই না বাকিগুলো ওয়ার্ডগুলিতে এইসব করে দুঃখজনক ঘটনা হবে। ডিল খেললে যেমন পাটকেল খেতে হয়, এটা মনে রাখবেন। যারা এই প্রার্থী হবেন কোন রকম উচ্ছৃঙ্খলার প্রশ্রয় দিলে আমরা তা বরদাস্ত করব না। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যেখানে যেটা করা প্রয়োজন আমাদের উপকমিটি সহ মহানগরের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে এবং ওয়ার্ড আওয়ামী লীগের যারা মহানগরের আছেন তাদের পরামর্শে আপনাদেরকে আগামী দিনের পথ চলার নতুন সারথি আমরা করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।